আসসালামু বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকবে বগালে কিউগার্ডান ভ্রমণের গল্প। বগালেগে যাওয়ার একটু আগে অনেক উঁচু একটা খাড়া রাস্তায় উঠতে হয়। ওই রাস্তায় সব গাড়ি উঠতে পারে না, অনেক উঁচু ছিল রাস্তাটা। ওই রাস্তায় গাড়ি অনেক শব্দে চালাতে হয়। খাড়া রাস্তা পার হতে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত বগালেকে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1246 ফুট উঁচু, 115 ফুট গভীর সাধুবাণীর হ্রদ। আল্লাহ অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ। বৃষ্টি ভিজা বগরের পালা রাস্তায় আমরা হাঁটাহাঁটি করলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে রবার্ট কোর্টেস। এখানে আমরা দুপুর ও রাতের খাবার খেয়েছিলাম। আমি দাঁড়ান, আমরা অনেক হাঁটাহাঁটি করলাম। জায়গাটা অনেক সুন্দর, দুপাশে পাথরের পাড়, আসকানি রাস্তা। বগালেকের সামনে সেনাবাহিনী নিয়ন্ত্রিত বগালেক কটেজে আমরা রাত্রি যাপন করেছিলাম। বগালেকে শব্দ পানি দেখে মজা পড়লাম না, আমরা চুকতে নেমে পড়লাম। আজকে আমি খুব সাঁতার করছি। পানিতে অনেক ভালো লেগেছিল, কারণ সাঁতার কাটছিল। রাতে আমরা রবার্ট কোটেজে ব্যাম্বো চিকেন দিয়ে রাতের খাবার খেয়েছিলাম। পরের দিন সকালে আমরা কিউগার্ডান উদ্দেশ্যে রওনা দিলাম। আমার পথটা ছিল অনেক সুন্দর। কোনো খাড়া পাহাড় বেয়ে অনেক উঁচুতে উঠতে হয়, আবার ঢালু রাস্তায় অনেক নিচে নামতে হয়। ওই তো দেখা যায় দার্জিলিং পাড়া। সামনে একটা পাল্টা হচ্ছে 300 জন। দার্জিলিং পাড়া পেরিয়ে শুধুই পরে উঠতে হয়। পানি পথ উঠতে আমরা পৌঁছে গেলাম কিউগার্ডান। কিউগার্ডানের চূড়ায় উঠতে হিমেল হাওয়ায় আমাদের কাঁপুনি ধরিয়ে দিল, যেন এক শীতের সকাল। সাথে ছিল গাইড আলমগীর আঙ্কেল। চলুন এবার তার কথা শুনি। আমি এখন কিউগার্ডান পাহাড়ে আছি। দেখুন প্রচুর সব দিক দিয়ে মেঘ, এই পাশেও মেঘ। আবার এই পাহাড়ের নিচে হলো সুনচুন পাড়া আছে, একটা ঝর্ণা আছে, ডাবল ফলস ঝর্ণা, অনেক সুন্দর। আবার এই পাশে হলো জাদিপাই ঝর্ণা আছে। কিউগার্ডানে আমরা অনেক মেঘ দেখেছিলাম। মেঘগুলো যেন আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছিল।
এত সুন্দর দৃশ্য আমরা কখনো দেখিনি। সুবহানাল্লাহ। বন্ধুরা, কেওক্রাডাঙের রাস্তায় লাল রঙের পাহাড়ি ড্রেস পরে তোয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিল। এবার ফেরার পালা। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে আমরা এসে থামলাম বগালেক ভিউ পয়েন্টে। এখান থেকে অনেক নিচে বগালেক দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এখান থেকে চলে যেতে মন চাচ্ছিল না, তবু ফিরতে হলো। আমাদের দেশ আসলেই অনেক সুন্দর, চোখে না দেখলে বোঝা যায় না। আমাদের সবারই উচিত বিদেশে না গিয়ে নিজের দেশের সৌন্দর্য আগে উপভোগ করা। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।